তো এখন এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে এখানে আমি টক দই দেবো। এখানে আমি হাফের একটু বেশি টক দই দিয়ে দেবো। আর এর মধ্যে যাবে একটুখানি সর্ষের তেল, জাস্ট অল্পই দেবো, এক মুটকি সর্ষের তেল। আর এর মধ্যে যাবে আগের থেকে পেস্ট করে রাখা আমাদের এই মশলা, অল্পই দেবো জাস্ট ম্যারিনেট করার জন্য, ব্যাস। এবার এর মধ্যে একটু হলুদ দেবো, স্যালাডটাই পড়ে যাচ্ছিলো, এর মধ্যে একটু হলুদ দেবো। এর মধ্যে হলুদ দেওয়া হয়ে গেছে। এবার ঠিক এটা একটু মাখিয়ে নেবো হাত দিয়ে, ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে। এটা এখন পাক্কা আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো এখন কাটাকাটির পর্ব শেষ হয়ে গেছে। এখন আমি কড়াইতে যে আলুগুলো কাটলাম মাংস দেওয়ার জন্য, সেই আলুগুলো আমি এখন দিয়ে দিয়েছি। সেগুলো ভাজা হচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর তারপর তোমাদের প্রসেসগুলো দেখাচ্ছি যে আমি কীভাবে মেন মাংসগুলো করছি। ভুল যদি এই মধ্যে যদি কিছু ভুল দেখো, প্লিজ কমেন্ট করে বলে দাও যে হ্যাঁ ভাই তুমি এটা ভুল করেছো, তো এটা করলে ভালো হতো। তো প্লিজ কমেন্ট করো আর পুরোটা দেখো, ওকে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এখন নাড়িয়ে নেবো যতক্ষণ না এই পেঁয়াজটা লাল ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মশলা, তোমরা দেখতে পাচ্ছ মশলা দিয়ে ফেলেছি। এখন এইটাকে নাড়াবো। মনে হচ্ছে মশলাটা কষে এসেছে। তো এখন যেটা আমি ম্যারিনেট মাংস রেখেছিলাম সেটা মাংসটার মধ্যে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। মাংসটা সবেই ঢাললাম এখন কড়াইতে, ঠিক আছে। এখন এটা নাড়াচাড়ি করবো। এই দেখো, জানি না ভাই, ফার্স্ট টাইম রান্না করছি। তো এটা এখন একটু ঢাকা দিয়ে দেবো। তো এখন ঢাকা দিয়ে দিয়েছি, যতক্ষণ কষিয়ে তৈরি হচ্ছে ততক্ষণ। তো দেখো হয়ে গেছে অলমোস্ট। দেখো আর একটু ফুটলেই হয়ে যাবে। আর এখানে যেটুকু দই ফাটানো দই সেটুকু আমি এখানে বসে খাচ্ছিলাম। এখন এই বাসনগুলো মাজতে হবে। আর মাংস প্রায় হয়ে এসেছে। তো তোমাদের সামনে আমি জানি না কীরকম খেতে হবে কি হবে না আমি জানি না, বাট দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, ঠিক আছে। তো দেখা